कितनी खूबसूरत जगह है। ইটস বিউটিফুল। আমার কথা নয়, বিখ্যাত এক হিন্দি মুভিতে আমির খান ও সাইফ আলী খানের মুখের কথা, যেখানে এক বন্ধু এও প্রস্তাব দেয় যে এত সুন্দর জায়গায় প্রতি বছরে অন্তত 7 দিনের জন্যে আসাই উচিত। যখন মুভিটা দেখেছিলাম তখন এই জায়গা নিজের চোখে দেখিনি, আর আজ বাস্তবে এই স্থানে দাঁড়িয়ে সত্যি অপর বন্ধুর দেওয়া উত্তরটাই আমাকেও বলতে হলো, ডেফিনেটলি। গোয়া সিরিজের প্রথম ভিডিওতে আপনাদের দেখিয়েছি বাগা বিচের নাইট লাইফ, তার সঙ্গে বিখ্যাত টিটোজ লেনের নাইট লাইফ। আজকের ভিডিওতে থাকছে আরব সাগরের তীর বরাবর নর্থ গোয়ার বেশ কিছু সি বিচ এবং তার সঙ্গে এক বিখ্যাত ফোর্ট, যা এক হিন্দি সিনেমায় বহুদিন আগে আমরা দেখে এসেছি। তবে চলুন, দ্বিতীয় দিন গোয়া ভ্রমণে আমরা মূলত ঘুরে দেখেছিলাম নর্থ গোয়ার বিভিন্ন সি বিচগুলো এবং চাপড়া ফোর্ট। আমাদের যেখানে হোমস্টেটা ছিল সেখান থেকে নর্থ গোয়ার বিচগুলো যেতে হলে এই চাপড়া নদীর ওপরে অবস্থিত ব্রিজটা আমাদের ক্রস করতে হচ্ছিল। নর্থ গোয়ার একদম শেষ প্রান্তের ব্রিজ হলো কোয়েরিম বিচ। এর কাছেই গোয়া মহারাষ্ট্র বর্ডার। তেরেখোল নদী এখানে সমুদ্রে এসে মিশেছে, ফলে মোহনার সৃষ্টি হয়েছে। তেরেখোল নদীর ওপরের ব্রিজ ক্রস করে কিছু দূর এগোলেই দেখবেন গোয়া মহারাষ্ট্র বর্ডারের চেকপোস্ট। এই তেরেখোল নদীর উত্তর মোহনায় তেরেখোল দুর্গ রয়েছে, যেটা পর্তুগিজ যুগে নির্মিত। এখন অবশ্য সেটি একটি ঐতিহ্যবাহী হোটেল ও পর্যটন ক্ষেত্র। তবে কোয়েরিম বিচ থেকে ফেরিতে তেরেখোল নদী পেরিয়ে 2 কিলোমিটার গেলেই দুর্গটি দেখতে পাবেন। কোয়েরিম বিচ থেকে যত দক্ষিণে গোয়ার দিকে আসতে থাকবেন তত পরপর আরাম্বল, কেরি, মান্দ্রিম, আশভিম এই বীচগুলো পাবেন। তবে কেরি বীচ বেশ পাথুরে এবং এখানে কিন্তু স্নান করা বারণ। মান্দ্রিম বিচ নিচে। মান্দ্রিম বিচে যাওয়ার রাস্তা এটি। গেট দিয়ে বেশ কিছুটা নিচে নেমে একটা ক্যানেল পড়বে, সেই ক্যানেলের উপরের ব্রিজ পেরিয়ে সেই সমুদ্র সৈকতে যাওয়া যায়। আরাম্বল ঢুকে গেলাম। বাগার থেকে আরাম্বল এসে বাঁ দিকে বিচটা পড়ে, আমরা সেদিকে ঘুরছি। আমরা এখান থেকে একটা রেন্টে কার নিয়ে নিয়েছি। আমরা আরাম্বল বিচে এসেছি, যেটাকে রাশিয়ান বিচও বলা হয়, কারণ এখানে প্রচুর রাশিয়ানরা এসে থাকেন। এবং জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ওনারা কিন্তু প্রায় 2 মাস, 3 মাস, 5 মাস অব্দিও থাকে, এবং এই জন্যই এই বিচটার নাম হয়েছে রাশিয়ান বিচ। ডে 2, আর আজকে আমরা প্রথম বিচ যেটা ঘুরতে এসেছি সেটা হচ্ছে আরাম্বল বিচ। এখন কিন্তু জোয়ার চলছে, তো তাড়াতাড়ি যাওয়া যাক, তাহলে ভালো লাগবে দেখতে। হ্যাঁ, এই বিচটিতে বহু বিদেশিদের সমাগম হয় এবং এর নিকনেম হচ্ছে হিপি বিচ, কারণ এর বোহেমিয়ান একটা ভাইব রয়েছে এবং প্রাণবন্ত একটা সংস্কৃতি রয়েছে। সূর্যাস্ত এখান থেকে ভীষণ সুন্দর দেখায় এবং সূর্যাস্তের সময় বিদেশিরা বেশ দল বেঁধে এখানে ড্রাম বাজান, এনজয় করেন। এর কাছাকাছি একটা সুইট ওয়াটার লেকও রয়েছে। চা নিয়েছিলাম, এটা 50 টাকা। আনালান জুস এটা নিয়েছে 150 টাকা করে, আর পাইনাপেল জুস সেটাও তাই। এখানে এরকমই চা, এবং এর জন্য এখানে কিন্তু বসতে দেবে। बिल्डिंग बनवानी है दीदी? क्या है? हाँ? बिल्डिंग कैसा रेंज है? हाँ? रेंज कितनी बनवानी? क्यों वीडियो बना रही है दीदी मेरा? क्यों नहीं बनाए? वो बाद में आप लोग व्हाट्सएप पर डाल दोगे तो क्या है इसमें, क्या होता है? तो हम लोग को दिक्कत हो जाएगा। क्यों? थोड़ा किसी को पसंद नहीं है इधर घूमने का। ओ अच्छा। এইরকম প্রচুর মানুষকে দেখলাম বিডিং করানো বা ট্যাটু করানো ইত্যাদির জন্য ঘুরে বেড়াতে। তবে এদের কিন্তু একটা ভয়ও আছে, দেখলাম যে যারা এখানে রয়েছেন তারা পছন্দ করেন না, অনেক সময় এদের বারবার জিজ্ঞাসা করাটাকে বিরক্তি হিসাবে নেয়। আমাদের আরাম্বুল বিচ ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি আরাম্বুল বিচে। বেশ কিছুক্ষণ সময় কাটালাম, স্যাকেও বসেছিলাম। আরাম্বুল বিচ থেকে বেরিয়ে আমাদের নেক্সট গন্তব্য আশভিম বিচ। অশ্বিন বিচ, গোয়া। এই বিচটা প্রচন্ড ফাঁকা, ভীষণই ফাঁকা। একটা কার্ভে ওখান থেকে একটা ক্যানেল মতো চলে গেছে, পশ্চিম ক্যানেল।
আসলে গোয়ার এই টোটাল বিচটাই সেন বিচ। এটা টোটাল এই বরাবর, এই ডান দিক বরাবর সোজা চলে গেছে হচ্ছে এই বিচ ধরে যদি যাওয়া যায়, বিচ ট্রেকিং করলে সোজা মহারাষ্ট্র, মুম্বাই। अभी नहीं, अभी मोरजिम जाता है, यहाँ गोइंग मोरजिम। ছাপরা রিভারের পাশ দিয়ে আমরা মরজিম বিচে যাচ্ছি। এটা হলো মরজিম বিচ। আমরা আরাম্বুল বিচ হয়ে মান্ডেরম বিচ হয়ে মরজিম বিচে এলাম। এবার আমাদের গন্তব্য চাপোরা ফোর্ট। এবার আমরা ছাপড়া ফোর্টের দিকে যাচ্ছি। পার্কিং এরিয়া এই যে নিচে, এখানে গাড়ি এবং স্কুটার পার্কিং এরিয়া পার্ক করে এবার আমরা ছাপড়া ফোর্টের দিকে এগোচ্ছি। পার্কিং এরিয়া থেকে শুরু করে এই দুর্গের যে মূল ফটক সেই পর্যন্ত রাস্তাতে প্রচুর প্রচুর দোকান চোখে পড়ল। সেখানে কোল্ড ড্রিঙ্কস, নানা রকম টক জাতীয় ফল, ডাব ইত্যাদি নানা রকম খাবার বিক্রি হচ্ছে এবং অনেকেই বসে সেখানে একটু জিরিয়ে নিচ্ছেন, কারণ অনেক কটা সিঁড়ি চড়াই উতরাই করতে হচ্ছে এই ফোর্টে পৌঁছানোর জন্য। এখান থেকে ফোর্টের এন্ট্রি। প্রায় 120টারও বেশি সিঁড়ি চড়লে তবেই কিন্তু ফোর্টে পৌঁছানো যাবে। এই জন্যে আমাদের গ্রুপে বয়স্ক সদস্য যিনি ছিলেন তিনি ভাবলেন যে যাবেন না, কিন্তু দেখা গেল যে সিঁড়িগুলো কিন্তু অতটা খাড়া নয় এবং উঠতেও খুব একটা কষ্ট হচ্ছে না, সেসব দিকে কিন্তু তিনি গিয়েছিলেন। ফলে বয়স্ক যারা রয়েছে তারা একটু বিশ্রাম নিয়ে নিয়ে কিন্তু অনায়াসেই ফোর্টে পৌঁছে যেতে পারবেন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চারপাশের দৃশ্যাবলী কিন্তু অপরূপ সুন্দর। যেদিকেই চোখ যাচ্ছে খালি সবুজ আর সবুজ, আর একদিকে ভাগাতর বিচ দেখা যাচ্ছে এবং সমুদ্র নীল জলরাশি চোখে পড়ছে। সত্যি বারবার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দাঁড়িয়ে পড়ে এই দৃশ্যকে কিন্তু উপভোগ করতে হচ্ছিল। ভেতরে প্রবেশ করার পর দেখলাম বেশ প্রশস্ত একটা জায়গা এবং সেখানে অনেক ঘাস রয়েছে, কিছু পাথরও রয়েছে। অর্থাৎ যেটা বোঝা গেল যে এই দুর্গের কিন্তু ভগ্নাবশেষটাই রয়েছে এবং আউটার যে লাইনিং সেটাই বেশিরভাগ দেখা যাচ্ছে, ভেতরে তেমন কিছু আর নেই। তবে এই অক্টোবরের মাঝামাঝিতেও এখানে প্রচণ্ড রোদ, অর্থাৎ গরমের সময় কিন্তু এই দুর্গ ঘুরে দেখা খুবই কষ্টকর হবে। ক্রমাগত আমরা এগিয়ে চললাম দিল চাতা হে মুভির যে শুটিং হয়েছিল এই জায়গাটাতে, এবং যারা ছিলেন তারা প্রত্যেকেই সেখানে ফটো তুলছিলেন। ফোর্ট থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম ভাগাতর বিচের দিকে। আমরা এখন ভাগাতর বিচে এসে গেছি। এটা ছাপড়া ফোর্ট থেকে জাস্ট গাড়িতে 5 মিনিটেই চলে এলাম। এখানে দুটো ভুট্টা নিচ্ছি, এক একটা ভুট্টা প্রায় 50 টাকা করে নিচ্ছে। তখন প্রায় বিকেল হয়ে এসেছে। আমরা দুটো ভুট্টা হাতে নিয়ে এই সিঁড়ি দিয়ে নেমে এগিয়ে চললাম ভাগাতর বিচের দিকে। তবে যে কোনো একটা বিচে থেকে সূর্যাস্তটা দেখাই কিন্তু সব থেকে মনোরম হয়। এই ভাগাতর বিচে পৌঁছে যেটা দেখলাম যে এখানে কিন্তু প্রচণ্ড পাথুরে একটা জায়গা এবং সূর্যাস্ত দেখতে সত্যিই ভালো লাগছিল। এখানে অবশ্য স্পোর্টস, যে ওয়াটার বিভিন্ন স্পোর্টসগুলো রয়েছে সেগুলোও হচ্ছিল। দেখুন ফোর্টটা এখান থেকে দেখতে পাচ্ছিলাম, এই যে ফোর্ট, এই যে ফোর্টের জায়গাটা, এইখান থেকে আমরা এই গোল বিচটা, অর্ধচন্দ্রাকৃতি বিচটা দেখতে পাচ্ছিলাম। তারপরে 5 মিনিটে গাড়িতে চলে এলাম। না না
আমাদের রিসর্টে ফেরার আগে লাস্ট যে বিচটা আমরা দেখলাম সেটা হলো অঞ্জনা বিচ। তবে সেখানে পৌঁছতে আমাদের বেশ সন্ধে হয়ে গিয়েছিল, তার জন্য আমরা আর নিচে নামলাম না। এই বিচটাও কিন্তু প্রচন্ড পাথুরে একটা বিচ। এরপর আমরা ফিরে এলাম আমাদের বাগা বিচের রিসর্টে। একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা কাছেরই একটা রেস্তোরাঁতে চলে গেলাম সেদিনে ডিনার করার জন্য। পরের দিন খুব সকাল সকাল আমাদের বেরিয়ে পড়ার কথা ছিল সাউথ গোয়ার উদ্দেশ্যে। রাস্তায় বেশ কয়েকটা স্পট আমাদের ঘুরে নেওয়ার কথা ছিল। সেই ভিডিও আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে, ততদিন সঙ্গে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।